عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرا أو حين يمسي عشرا أدركته شفاعتي يوم القيامة. হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত আছে, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকাল বিকাল আমার উপরে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব, সুপারিশ করব। অর্থাৎ বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, ওই দুরূদ শরীফ পাঠ করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি তার জন্য শাফাআত করার জন্য প্রস্তুত হয়ে যাব, অর্থাৎ তার প্রতি শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যাবে। তো অবশ্যই আমরা বিশ্বনবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে হবে, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি হলো পাঠ করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার ব্যাপারে মিশকাত শরীফের একটি হাদিস আছে। হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عندي قبري سمعته ومن صلى علي ناعما أبلغه রাওয়াহু বাইহাকি কাযা বিসরা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার কবর পাশে দাঁড়িয়ে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে তা আমি শুনি, আর যেই ব্যক্তি দূর থেকে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার দুরুদের জবাব বা তার দুরুদটা আমার উপরে পৌঁছাই দেন। সে আমার উপর যে দুরূদ শরীফ পাঠ করে ওই দুরুদটি আমার কাছে পৌঁছিয়ে দেন। তো অবশ্যই আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করব, 8টি দুরূদ শরীফ পাঠ করব, বিশ্বনবীর নাম শোনার পর দুরূদ